গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখন আমি বিছানা গুছাচ্ছি। আজকে না সকাল থেকে কী যে হয়েছিল, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তো মানে মোবাইলের নেট ব্যালেন্সটা কালকে শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি না কালকের মানে ভিডিও আপলোড করতে পারিনি। আজকে যে মানে এই শ্যুটগুলো কালকে করেছি, কালকের মানে ভিডিও শ্যুটগুলো আমি করে রেখেছিলাম। তো আজকে আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা ছাড়বো। তো এর জন্য মানে ব্যালেন্স যেহেতু শেষ হয়ে গেছে, তো আমার মানে কিছু কাজ করতে ভালো লাগছিল না। দিকে মানে ভিডিও আপলোড করতে পারবো না, মনটাও খারাপ লাগছিল। তো কি যাই হোক, হাজব্যান্ডকে বলেছিলাম, তো হাজব্যান্ড কাজে চলে গেছে। ও বললো যে আমি আসার সময় নেট ব্যালেন্স ভরে দেবো। তো ওর তো আসতে রাত হবে, ততক্ষণ আমার ভিডিও আপলোড করার টাইম চলে যাবে। তো তার জন্য মনটা খুব খারাপ লাগছিল, একটু বসেছিলাম। তো এই যে কাজগুলো তো করতে হবে, তো একটু দেরি হয়ে গেল। এখন বাজে মানে বেলা প্রায় 12টা। তো যাই হোক, এখন যে আমি ব্লগটা স্টার্ট করলাম। এই যে বিছানা মানে সব চাদরগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে ওগুলো ধুতে নিয়ে যাব। আর এদিকে রান্নাও হয়নি, আজকে সকালে রান্নাও করিনি। তো এই যে বর এদিকে মাংস নিয়ে দিয়ে গেছে। তো রান্না এখন শুরু করলাম। বিছানাটা গুছিয়ে রেখে এসে তারপরে যে রান্না বসিয়েছি। এদিকে রান্না করব, আবার এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে মানে আসবো। তো যাই হোক, এই যে মাংসটা মানে মশলা টশলা করে মানে সব কাটা বাটা করে মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই যে জামা কাপড়গুলো মানে ওইদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি মানে জামা কাপড়গুলো ধুয়েছিলাম। তো এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে। এই যে ভাত উপর দিয়ে রেখেছি, এখন যাব ঘরটা মুছবো। ঘর মুছে ফটাফট স্নানটা করব। আর আজকে না সকালে কিছু খাইনি, তো খিদেও পেয়েছে। ছেলে শুধু খেয়েছিল কলার মুড়ি। তো এখন আমি ফটাফট ঘরটা মুছে স্নানটা সেরে এসে তারপরে খেতে দেবো ছেলেকে। তো এই যে কম্বলটাও ধুয়ে রেখেছিলাম, তো এখন মেলে দিচ্ছি। তো চলো। তো এই যে চলে এসেছি ঘর মুছতে। ওইদিকে বাসন এখন মাজিনি, বাসন একদম পরে মাজবো, কারণ বাসন তো আবার কলপারে নিয়ে যে মাজতে হবে, কারণ এখানে বেসিনে তো জল নেই। তো এখন আর কলপারে নিয়ে যে মাজবো না, তাহলে আরও দেরি হয়ে যাবে। এদিকে ছেলের খুব খিদে পেয়েছে, তো ভাবলাম বাসন থাক, বাসন একবারে দুপুরে খাওয়া দাওয়া করে ওই বাসনে রেখে দেবো। যখন এই যে টাইম করলে জল আসবে, তখনই বাসনগুলো মেজে নেব। তো এই যে ঘরটা ফটাফট মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে স্নানে যাব। তো চলো। তো এই যে এদিকে আমি স্নান সেরে চলে এসেছি। আর মাথার তলাটাও খুললাম না, এখন থাক। আর মানে কি বলবো তোমাদের, এত খিদে পেয়েছে না, মানে আমি নিজেই থাকতে পারছি না, যে তাহলে আমার ছেলেটার কত খিদে পেয়েছে। তো ওই জন্য ভাবলাম থাক, চুল পরে আঁচড়াবো, সিঁদুর টিঁদুর পরে পরবো, আগে খাবারটা খেয়ে নিই। ছেলের জন্য ভাত নিয়ে নিই, ছেলের আর আমার ভাত বেড়ে নিয়েছি। এই যে নিচে খাবো আজকে, আর উপরে টেবিলে খাচ্ছি না, কারণ এত গরম লাগছে না, মানে কি বলবো। মানে মানে উপরে বসে মনে হচ্ছে ওখানে বসে খেতে গরম আরও বেশি লাগবে, পাকাতে বসে একটু ঠান্ডা লাগবে। তাই পাকাতে বসে খাবো আজকে। তো চলো।
দুপুরে খাওয়ার পরে তারপরে ছেলেকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, মানে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, আমি ঘুমোইনি। তো যাই হোক, এই যে এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ছেলে এই যে পড়তে বসেছে, ছেলেকে বই পড়ানো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করব, এখন বাজে 9:30। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর আলু প্রেসারে সেদ্ধ করে নেব, ডিম আলুর ঝোল করব, আর হচ্ছে পটল ভাজা করব। রাত্রে আর কি করব, তো থাক, ডিম আর আলুর ঝোল করি আর পটল ভাজা করি, আর অন্য সবজি আর করব না। কারণ এই যে দুপুরে ডিম আলুর ঝোল করার জন্য আমি মশলা বেটে রেখেছিলাম, ভাবছিলাম দুপুরে করে রাখবো, কিন্তু দেরি হয়ে গেছে, ওই জন্য করে রাখিনি। তো এখন রাত্রেবেলা করছি। এই যে প্রেসারে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন এটা বের করে ডিম আলুটা মানে ছুলে নেবো, ছুলে নিয়ে তারপরে এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা সেরে নিই। তো ওই যে ডিম আর আলুতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, আর ওইদিকে পটলেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পটলটা আগে ভাজা করব, তারপরে ডিমের ঝোলটা করব। তো কোনো দিন না কি হয় বলো তো, রাত্রে রান্না করতে একদমই এনার্জি আসে না। আর আজকে যেমন রাত্রে রান্না করতে ইচ্ছে করছে, তো ওই জন্য আজকে 2 রকম করছি, একটা ভাজা করছি আর ওই যে ডিমের ঝোল করছি। আর দেখলাম মাংসের তরকারিও সেরকম অত নেই, অল্প একটু আছে। তো আর বর তো মাংস খায় না, আমার বর আবার মানে মুরগির মাংস খায় না। তো ওর যেদিনই মানে মুরগির মাংস আনে, ওর জন্য আলাদা করে আমি হয়তো ডিমের তরকারি করি। তো সেটা দুপুরেই করতাম, কিন্তু দুপুরে ওই যে দেরি হয়ে গেছে, আর ভাবলাম বর তো রাত্রে খাবে, তো রাত্রের জন্য একবারে রাত্রে করব, তাহলে রাত্রে আমাদেরও সবার হয়ে যাবে। তো এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 10টা। তো ছেলেকে বললাম যে রান্না হয়ে গেছে, তোমাকে গিয়ে খেতে দেবো? ছেলে বলছে একটু পরে খাবো। তো ঠিক আছে, তাহলে পরে খাবে, একটু 5-10 মিনিট পরে খেতে দিই। আর যা গরম পড়েছে মানে কি বলবো। তো এদিকে ও বসে বাইরে মোবাইল দেখছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।